আমি কোনো অন্যায় করিনি। তুমি কি বলছো? আজ তুমি আমারও বর্তমানে মনের বর পুত্রকে তোমার গর্বে ধারণ করেছি সরকার। তবে আর বিলম্ব কেন সরকার? দাও সরকার, দাও একটিবার তোমার মনের বর পুত্রকে আমার প্রবক্ষে দাও সরকার। তুমি নেবে? তুমি নেবে? হ্যাঁ নেব সরকার। দেব প্রাণেশ্বর, এটি আমার একার পুত্র নয় প্রাণেশ্বর, এটি তোমারও পুত্র। বাবা লক্ষ্মীদার, মা গো, ওরে বাচ্চা আমার, বলো মা, তোর যে আজকে সেই সৌভাগ্য হয়েছে। কি হয়েছে আমাকে বলো। ওরে বাচ্চা, বলো মা বলো। একটু আগে বলছিলি না আমাদের গৃহের মধ্যে এই পাগল লোকটিকে? বলেছিলাম। তবে শোন বাবা, এই পাগল লোকটি যার কেহ নয় বাবা, এই পাগল লোকটি যে তোর পিতা। কি কথা তুমি আমাকে শুনালে মা গো? হ্যাঁ বাবা, আজ আমার পিতা কি আমি চিনতে পারলাম না মা। আমার পিতা কেমন পাগলে বেশি দেখবো আমি কখনো ভাবিনি মা। ও মা, আমার পিতা কি আমি যে অনেক কুটো বাক্য বলে ফেলেছি না গো। আমার পিতা কি আমাকে করবে ক্ষমা মা? করবে বাবা, এতে যে তোমার কোনো দোষ নেই। যাও বাবা যাও, আজ তুমি তোমার নিজ পিতার পক্ষে যাও। দেখো সে তোমাকে সযত্নে। হ্যাঁ যাবো বাবু, আজ আমার পিতার মুখ মাঝে আমি যাবো মা। পিতা, এই যে কত শান্তি। আজ বিগত 12টি বছর পরে আমার একটি পুত্রকে আমার পক্ষে ধারণ করেছি। এবার তুমি চলে যাও রাজ অন্তঃপুরে, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে ক্ষণকাল পরে। বেশ পিতা বেশ। সরকার, পুত্রের নাম দিয়েছি কি সরকার? পুত্র নাম দিয়েছি স্বর্ণ লক্ষ্মীন্দর। এই যে কত সুন্দর নাম দিয়েছি স্বর্ণ লক্ষ্মীন্দর, কিন্তু সরকার পুত্রের বয়স যে 12 বছর পেরিয়ে যাচ্ছে, বলো তুমি পুত্রকে বিবাহ দাওনি কেন? না না প্রাণেশ্বর, না, আমি আর পুত্র বিবাহ দেব না প্রাণেশ্বর। পুত্র বিবাহ দেওয়ার সাহায্য আমার মিটে। ওই আর কি ওই আমার আছে গো, ও দিতে পুত্র লাভ আর কি আমার আছে গো, দিতে পুত্র লাভ আর কিসা অনাতার কোন নায়র প্রাণনা, আর কোন নায়র প্রাণনা, দিতে পুত্র লাভ আর কিসা আমার আছে গো, দিতে পুত্র লাভ আর কিসা। পুত্র দিয়েছিলাম বিয়েটা, ছয় পুত্র দিয়েছিলাম বিয়েটা, তারা রইল কালি দহে গো, আর কি সাদ আমার আছে গো, আর কি সাদ। শেষে পুত্র দুর্লভ খাই না, শেষে পুত্র দুর্লভ খাই না, আমি দেব না তার বিয়ে গো, আমি আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না সরকার। আমি পুত্রকে বিবাহ দেব, বলো আমাকে অনুমতি দেবে কিনা? অনুমতি? হ্যাঁ সরকার, দিতে পারি প্রাণেশ্বর, যদি আমার একটি অনুরোধ তুমি রাখতে পারো। বলো সরকার, তোমার কি অনুরোধ রক্ষা করতে হবে? ও যদি বাঁধতে পারো ও লোহার বাসর ঘর, আমি তবে
ওই না কবি দিব ছেলে বিয়ে শানলক্ষ্মী গান যদি বাঁধতে পারে লোহার বাসর ঘর বিয়ে দিব আমার শানলক্ষ্মী গান ওই না কবি দিব ছেলে আমি তোমার সব কথা শুনে নিলাম সরকা। এবার যাও সরকা, এবার তুমি চলে যাও রাজত্বপুরে। আর আমি বিশ্বকর্মা ঠাকুরকে আনয়ন করে সাঁওতালে পর্বতের উপরে ভাগে নিশ্চিত লোহার বাসা তৈরি করে তারপর আমি তোমার কাছে পুতুল বিবাহ করতে চাই। যাও সরকা। বেশ, আমি তাই যাচ্ছি।